আমার স্বামী আমাকে একটা রিভলভার দিলেন, বললেন যে এটি লুকিয়ে রাখো, আলমারির বইয়ের পেছনে রেখে দিলেন। এবার বিপ্লবীরা এসে মুকুল বৌদির কাছে বললো, এবার বৌদি রিভলভারটা দাও। ওই যে আলমারিটার চাবি দেওয়া হয়ে গেছে, হঠাৎ ঘুষি মেরে সেই কাঁচের আলমারিটা ভেঙে ফেললেন। হাত ঢুকিয়ে, কাঁচের মধ্যে থেকে হাত ঢুকিয়ে রিভলভারটা বার করে বিপ্লবীদের তিনি দিয়ে দিলেন। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি বিভিন্ন বিপ্লবীদের সম্বন্ধে বলি, তাদের স্যাক্রিফাইস সম্বন্ধে বলি। কাউকে কাউকে আমরা চিনি, কিন্তু অধিকাংশকেই চিনি না। তাদের অ্যাক্টিভিটিসটা যদি আপনাদের একটু জানাতে পারি, শ্রদ্ধা করবেন তাদের। আজকে যে বিপ্লবী, মানে মহিলা বিপ্লবী সম্বন্ধে বলবো, তিনি হলেন শ্রদ্ধেয়া মুকুল দত্ত। মুকুল দত্ত ছিলেন বিপ্লবী প্রফুল্ল দত্তের স্ত্রী। প্রফুল্ল দত্তকে সবাই ফুলুদা বলে বিপ্লবীরা চিনতেন এবং ডাকতেন। এই মুকুল ম্যাডামকে সবাই মুকুল বৌদি বলেই জানতো। এই মুকুল বৌদি ছিলেন কিন্তু একজন জজ সাহেবের কন্যা, কিন্তু যেহেতু স্বামী হলেন বিপ্লবী, তাই তিনিও ছিলেন একজন মহান বিপ্লবী। তিনি নিজেই লিখেছিলেন যে আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার বয়স মাত্র 15 বছর। তখন বিপ্লবী সম্বন্ধে আমি কিছুই জানতাম না। একদিনকে আমার স্বামী আমাকে একটা রিভলভার দিলেন, বললেন যে এটি লুকিয়ে রাখো, কেউ যেন জানতে না পারে। এইবার যখন সেই বিপ্লবী প্রফুল্ল দত্তকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন রিভলভারটি এই মুকুল বৌদির কাছেই ছিল। এই মুকুল বৌদি ওই রিভলভারটা কোথায় রাখবেন চিন্তা করতে করতে তার হঠাৎ মনে হলো একটি আলমারির কথা। সেই আলমারিটা আসলে কার ছিল? মুকুল বৌদির ভাসুরের। তিনি একজন রাশভারী জাঁদরেল ডাক্তার। সেই ভাসুরের আলমারির বইয়ের পেছনে রেখে দিলেন, কিন্তু ঘটলো অন্য ঘটনা। এবার বিপ্লবীরা এসে মুকুল বৌদির কাছে বললো, এবার বৌদি রিভলভারটা দাও। কিন্তু কীর্তি, ওই যে আলমারিটার চাবি দেওয়া হয়ে গেছে। হঠাৎ কি মাথায় চাপলো এই মুকুল বৌদির, হঠাৎ ঘুষি মেরে সেই কাঁচের আলমারিটা ভেঙে ফেললেন। হাত ঢুকিয়ে, কাঁচের মধ্যে থেকে হাত ঢুকিয়ে রিভলভারটা বার করে বিপ্লবীদের তিনি দিয়ে দিলেন। বিপ্লবীরা তো ওটা নিয়ে চলে গেলেন, কিন্তু এই কাঁচ ভাঙার অপরাধে তাকে অনেক তিরস্কার শুনতে হয়েছে। এটা তার প্রাইজ, ভীষণ ভালো প্রাইজ। যে ভয়ঙ্কর কঠিন কাজটা তিনি করলেন, নিজেকে কষ্ট দিলেন, রক্তারক্তি হলেন, তার পুরস্কার হিসেবে তার জুটল তিরস্কার, অপমান। কিন্তু উনি নির্বিকার। কি হয়েছে, কেন ভাঙলো, এটা তো কাউকে উনি খোলসা করেননি। উনি এইটুকুই বলেছেন যে হাত কেটে গেছে কাঁচে লেগে। ভাবতে পারবো না এই অজানা আত্মত্যাগী সাহসী বিপ্লবী মুকুল বৌদির কথা। বিপ্লবী প্রফুল্ল দত্ত ওরফে ফুলুদা বিপ্লবের কাজ করতে করতে চিরতরে হারিয়ে গেছিলেন, তার মৃত্যু হয়েছিল। এই মুকুল বৌদি কিন্তু কাজ চালিয়ে গেছিলেন, বিপ্লবীদের বিভিন্নভাবে গোপনে সাহায্য করে গেছেন। তার স্যাক্রিফাইসের, তার কাজের বিভিন্ন ঘটনা কিন্তু অজানাই রয়ে গেছে পর্দার আড়ালে। আমরা সেই শ্রদ্ধেয়া বিপ্লবী মুকুল দত্তকে আজকে প্রণাম জানাই। পরবর্তীকালে এরকম অনেক বিপ্লবী মুকুল দত্তের কাহিনী আমরা শুনবো, আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।